এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর তারিখটা হচ্ছে গিয়ে 5 তারিখ। তো আমি দুপুরে রান্না করার জন্য এসে পড়েছি রান্নাঘরে। ছটপট করে একটু বিফ বিরিয়ানি রান্না করব। তো বিফ বিরিয়ানি রান্না করার জন্য আমার ঘরের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি আছে, মশলাগুলি যেগুলি সাধারণত আমি ব্যবহার করি, সেগুলো দিয়ে আমি একটা ছটপট তরজল দিয়ে একটা বিরিয়ানি রান্না করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 500 গ্রামের উপর একটু বিফ নিয়ে নিয়েছি। এখানে ঘরে যে মশলাগুলো আমি খাই, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, এগুলো নিয়েছি। আর আমি প্রতিদিন টক দই খাই, এখান থেকে একটু টক দই দিব। আর আমার এখানে আছে হচ্ছে গিয়ে শানের বিরিয়ানি মশলা। তো এখান থেকে একটু সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে আমি এই বিরিয়ানিটা রান্না করব। তো এখন আমি মশলাগুলো মিক্সড করব। আপনাদের এক এক করে মশলাগুলো মিক্স করছি, আপনারা দেখেন। এখানে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। তো তার মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর এখানে দিয়ে দেব শানের কাচ্চি বিফ বিরিয়ানি মশলা। এই মশলাটা আমি সামান্য পরিমাণে দেব। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। তার মধ্যে আমি দিব একটু সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। সরিষার তেল দিয়ে করলে হাঁটি বিরিয়ানির মতো লাগবে। সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আমি সবগুলো সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এটা আমি 15 মিনিট রেখে দিব, তারপরে রান্না করব। মিনিট করে রেখে দিয়েছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি সব। আর এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচি, তেজপাতা আর 4টা লবঙ্গ। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে কষাচ্ছি মাংসটাকে। এই যে আমার বিফের মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আমি তেহারি রান্না করছি। মাংসটা একদম কষানো হয়ে গেছে। কষানো মাংসের মধ্যে আমি পোলাও চালটা দিয়ে ভালো করে এখন ভেজে নিব। আর 10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ এখন আমি দিব না, যেহেতু মাংস রান্না করার সময় একটু লবণ দিয়েছিলাম বেশি, তো পরে আমি লাগলে আবার একটু দেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ একটু সাধারণ যেটা আমরা ভাত রান্নার সময় ব্যবহার করি, সেই লবণটা একটু দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দমে বসিয়ে দেবো এখন। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধ দিয়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধ দিয়ে 1 কাপ পানি দিয়ে 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 1
এই তো আমার বিফ তেহারি অলমোস্ট ডান হয়ে গেছে। এখন আমি শুধু একটু কিশমিশ দিয়ে দিব, চটজলদি তাড়াতাড়ি কীভাবে বিফ মানে তেহারি রান্না করতে হয় তো দেখিয়ে দিলাম আপনাদের। যে আমার বিফ তেহারিটা হয়ে গেছে, অদ্রির জন্য রান্না করলাম। গতকালকে হ্যাঁ অদ্রি গতকালকে তেহারি খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছিল। আমি শুধু ধৈর্য ধরো, কালকে তোমাকে আমি রান্না করি। না তুমি বলোনি, বাট তোমার মনে আছে যে আমি খাইতে চাইছিলাম কালকে রাতে। এই যে দিচ্ছি, বিসমিল্লাহ। খেয়ে রিভিউ দিবা কেমন লাগলো, কেমন হইলো। স্মেল অনেক সুন্দর আসছে, খাইতে হয় তুমি। অনেক এফোর্ট দিয়ে রান্না করছি, আমার মেয়ে খাবে। বড় হাঁটিটা দিব? না না আমি হাঁটি খাইতে পারবো না। আচ্ছা না 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 লাগলে নিব। অনেক সুন্দর স্মেল হইতেছে এটা। আমার এই বিফ তেহারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।